আজ আমরা আলোচনা করছি ভ্রান্তি ও আধারের শিকার রচনার একটা অংশ নিয়ে, মানে বেশ গায়ে কাটা দেওয়া একটা অংশ। প্রেক্ষাপটটা ভাবুন একবার, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রাত, একটা পুরনো বাড়ি, আর আমাদের চরিত্র সুদীপা একা ফিরছে। নাকে একটা পরিচিত আষ্টে গন্ধ আসছে, কিন্তু আজ যেন গন্ধটা কেমন গা গুলিয়ে দিচ্ছে। এই অংশে দেখব সুদীপার আতঙ্ক কিভাবে বাড়ছে, আর দীপ্ত নামের একজনকে ঘিরে একটা রহস্য তৈরি হচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো এর গভীরে যাওয়া। একদম শুরুতে লেখক কিন্তু একটা থমথমে ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই যে বৃষ্টি, অন্ধকার, পুরনো বাড়ি, এগুলো শুধু ব্যাকগ্রাউন্ড না, মনে হচ্ছে যেন এগুলো গল্পের চরিত্র হয়ে উঠছে। একটা মনস্তাত্ত্বিক চাপ, আবার হয়তো কোনো অস্বাভাবিক ঘটনার ইঙ্গিতও পাচ্ছি আমরা শুরু থেকে। ঠিক, আর সেটা আরও বাড়ে যখন সুদীপা বাথরুমে যায়। দীপ্তর কথা ভাবছে সে। পুলিশ তো ভাবছে দীপ্ত খাদে পড়ে গেছে, কিন্তু সুদীপার মন মানছে না। বাড়ি ফিরে দেখে সদর দরজা খোলা। কি সাংঘাতিক! হ্যাঁ, খোলা দরজা পাওয়াটা তো খুবই ভয়ের। অন্ধকারে একটা আবছা মূর্তি দেখে প্রথমে অন্য কাউকে ভাবে, কৌশিক হয়তো, কিন্তু যেই না গলার স্বরটা শোনে, যেন রক্ত জল হয়ে যায়। এই যে দীপ্ত, অদ্ভুত